আসসালামু আলাইকুম, আমি আসাদাবির আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের বাসার ওয়াইফাই রাউটার, এমসি, অনু এই ডিভাইসগুলো যেহেতু বেশিরভাগ সময় কোনো না কোনো ওয়ালের সাথে মাউন্ট অবস্থায় থাকে, সুতরাং আমাদের সময় সুযোগ হয় না যে প্রত্যেকবার একবার করে এই ডিভাইসগুলো মুছে রাখবো, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে এই ডিভাইসগুলো হিউজ পরিমাণে নোংরা হয়। নতুন ডিভাইসগুলো ওয়ালের সাথে মাউন্ট করার 4-5 মাস পরে এত পরিমাণে নোংরা হয় যে সেই রাউটারগুলোর দিকে আর তাকানো যায় না। আজকের ভিডিওতে আমি এমন একটা ইজি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতির মাধ্যমে আপনার রাউটারগুলো যতই নোংরা হোক না কেন, আপনার যে কোনো ডিভাইস যতই নোংরা হোক না কেন, মাত্র 2 মিনিটের মধ্যে আপনি সেই রাউটারগুলো আবার আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। একেবারে নতুনের মতো উজ্জ্বল হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, আর এই টিপসটি অবশ্যই আপনাকে একটা কার্যকারী ফলাফল দেবে। তো এই হচ্ছে আমাদের বাসার টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার এবং এমসি। দেখতে পাচ্ছেন যে দুটোই বেশ নোংরা। তো এটা পরিষ্কার করার আগের একটা সিনারি, এরপরে পরিষ্কার হয়ে গেলে আমি সিনারিটা আবার দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে এই উপাদানগুলো শেয়ার করে নিই। পরিষ্কার করতে গেলে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লিটার পানি। এরপরে লাগবে একটা সুতির তেনা বা ন্যাকড়া। সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে লাইজল। তো আমার এই লাইজলের বোতলটা দোকান থেকে 140 টাকা দিয়ে কিনেছি, আপনারা চাইলে ছোট বোতলও নিতে পারেন। এটা মূলত ফ্লোর পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 1.5 লিটার পানিতে এই লাইজলের উপরে যে কাপটা রয়েছে সেই কাপের হাফ কাপ লাইজল দিয়ে দিব, এবং দেওয়ার পরে এই পানিটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তো আমি সেটাই করছি, লাইজল দেওয়ার পরে এই পানিটাকে মিশিয়ে নিচ্ছি, এবং সর্বশেষ যে ন্যাকড়াটা রয়েছে সেই ন্যাকড়াটা আমরা ভিজিয়ে নিব। ভিজিয়ে সেই ন্যাকড়াটাকে প্রথমে আমরা একটু চিপে নিব। তো লক্ষ্য করে একটু ভালো করে চিপে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, একেবারে ভিজিয়ে ফেলা যাবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন যে যেভাবে ডলা হচ্ছে, ঘষা হচ্ছে, ঠিক এভাবে এমসির উপরে বা ডিভাইসের উপরে এভাবে ঘষতে থাকবেন। 1 থেকে 2 মিনিট ঘষলেই আপনি যখন প্রথম ঘষা দিবেন তখনই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে পরিষ্কার হয়, কী পরিমাণে ময়লা কাটে। তো 1 থেকে 2 মিনিট এভাবে ঘষার পরে আপনি নিজেই দেখতে পাবেন যে এমসিটা বা ডিভাইসটা একেবারেই কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার এমসি ডিভাইসটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা আমাদের যে রাউটারটা রয়েছে সেই রাউটারটাকে সেই ভেজা তেনা দিয়ে আবারও আমরা আলতোভাবে উপর থেকে ঘষবো। তো একবার ঘষা দিতেই দেখতে পাচ্ছেন যে সমস্ত ময়লাগুলো একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনার যে রাউটারটা রয়েছে সেই রাউটারটা বা ডিভাইসটা এভাবে করে ঘষতে থাকবেন। এরপরে অ্যান্টেনাগুলো বেশ ময়লা বা নোংরাযুক্ত আপনারা দেখতে পাচ্ছেন, সেই অ্যান্টেনাগুলো ঘষা হচ্ছে। একবার ঘষলেই কি দারুণ পরিষ্কার হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে একটা ডিভাইস 2 থেকে 3 মিনিট ঘষলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমি আবারও বলছি, এগুলো যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, সুতরাং এই ডিভাইসটাকে একবারে ভিজে ফেলা যাবে না। এই ন্যাকড়াটা ভালো করে চিপে নেবেন, তারপরে পরিষ্কার করবেন। তো এই ডিভাইসগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা বিভিন্ন লিকুইড ব্যবহার করি, বিভিন্ন লিকুইড পাওয়া যায় বাজারে। তো আমার কাছে মনে হয়েছে অন্যান্য লিকুইডের চেয়ে আমি যে লাইজলটা ব্যবহার করলাম এটা অনেক কার্যকরী। এটা আপনি চাইলে ফ্লোর বিভিন্ন ধরনের আসবাবপত্রও কিন্তু পরিষ্কার করতে পারেন এই লাইজলের মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে যে সিনারিটা দেখাচ্ছি এটা আফটার এবং বিফোর, মানে আমার পরিষ্কার করার আগে কেমন ছিল এবং পরিষ্কার করার পরে কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।